হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। WBHRB যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু ফর্ম ফিল আপ চলছে। ফর্ম ফিল আপ রিগার্ডিং প্রচুর সংখ্যক কিন্তু এক্ষেত্রে প্রবলেম হচ্ছে, বিশেষত ফোর্থ স্টেপে গিয়ে সেটা সেভ হচ্ছে না, ফর্ম ফিল আপ হচ্ছে না, সার্ভার সংক্রান্ত প্রবলেম, যাবতীয় সব কিছু এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করা হবে। তাই প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে কিন্তু ভিডিওটি শেয়ার করবে। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করছি ভিডিওটি অবশ্যই প্রচুর শেয়ার করার জন্য, এবং যারা নিউ ভিউয়ার্স রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ফর্ম ফিল আপ রিলেটেড যে কোনো ধরনের অসুবিধা সংক্রান্ত এক্ষেত্রে বিষয় ভিডিওর মাধ্যমে ডিসকাস করা হবে, তাই প্রত্যেকে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। একটি বিষয় তোমাদের সাথে শেয়ার করছি। একজন ক্যান্ডিডেট লিখেছে, এখানে দেখতে পাচ্ছ আমাদের এই ভিডিওতে কমেন্ট করেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংক্রান্ত অনেক কিছু এক্ষেত্রে গুজব এক্ষেত্রে তোমরা শুনতে পাচ্ছ, বা তোমরা ইউটিউব চ্যানেলেও দেখতে পাচ্ছ, বা তোমরা ফেসবুক পেজেও বিভিন্ন ধরনের খবর তোমরা পাচ্ছ। রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সঙ্গে কি কি আপলোড করতে হবে এই রিগার্ডিং আমি অলরেডি তোমাদের বলেছিলাম। এখানে একজন স্টুডেন্ট লিখেছে, দেখতে পাচ্ছ, রেজিস্ট্রেশন সার্টিফিকেটে রেজিস্ট্রেশন আপলোড করেছি, হেল্পলাইন ক্লারিফিকেশনের দিল যে রেজিস্ট্রেশনের সাথে শুধুমাত্র রেজিস্ট্রেশনই আপলোড করতে হবে। অর্থাৎ বিভিন্ন জায়গাতে তোমরা বিভিন্ন ধরনের খবর দেখতে পাচ্ছ, ইভেন পোর্টালেও তোমরা দেখতে পেয়েছো যে সেখানে মার্কশিটের কথা বলা হয়েছে, তোমরা তোমাদের নিজেদের মতন কাজ করতে পারো। আমি এটা জাস্ট ক্লারিফিকেশন তোমাদের সাথে শেয়ার করলাম। একজন স্টুডেন্ট জানিয়েছে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সাথে রেজিস্ট্রেশন আপলোড করেছি, তারপরে সে হেল্পলাইন নাম্বারে জাস্ট ফোন করেছিল এবং সেখান থেকে যেটা জানানো হয়েছে যে রেজিস্ট্রেশনের সাথে শুধুমাত্র রেজিস্ট্রেশনই আপলোড করতে হবে। তোমরা যদি মার্কশিট দিয়ে থাকো বা আদার্স কিছু দিয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু খুব একটা প্রবলেম হবে না। এর পাশাপাশি যাদের ভুল হয়ে গেছে বা যারা ভুল করেছো তারা অলরেডি কি করবে এখানে তোমাদের ডিটেলস জানাবো। যে হেল্পলাইন নাম্বারে একজন ফোন করেছিল, একজন ক্যান্ডিডেট, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এবং তারা যেটা জানিয়েছে যে ভুল হয়েছে, এবং যদি কারোর ভুল হয়ে থাকে তার জন্য নিউ ফোন নাম্বার, নিউ ইমেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশনস করা যেতে পারে। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, আমি স্ক্রিনশট শেয়ার করছি যাতে তোমরা এটা বুঝতে পারো, যাতে তোমরা এটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়, কনফিউশন না থাকে যে স্টুডেন্টরা WBHRBতে ফোন করে তারা কি জেনেছে। আমি স্ক্রিনশট তাই শেয়ার করছি। প্রথমে তুমি যে অ্যাপ্লিকেশনসটি করেছো সেই অ্যাপ্লিকেশনসটি ক্যান্সেল করতে হবে, তারপর নিউ মোবাইল নাম্বার, নিউ ইমেল আইডি দিয়ে তুমি কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারো। তবে প্রত্যেককে রিকোয়েস্ট করছি এই জন্য যে তোমরা কোনো কিছু করার আগে অবশ্যই WBHRBর যে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার রয়েছে সেই অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে অবশ্যই তোমরা ফোন করে 100% কনফার্ম হয়ে তবে তোমরা কাজটি করো। প্রত্যেকের ক্ষেত্রে বলছি যে জাস্ট তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য এই স্ক্রিনশটগুলি আমি দেখাচ্ছি বা শেয়ার করছি। এর পাশাপাশি আরেকটা বিষয় নিয়ে অনেকটাই প্রবলেম হচ্ছে, ফোর্থ স্টেপ যেটা রয়েছে সেটা কিন্তু সেভ হচ্ছে না, কোনোভাবেই সেভ হচ্ছে না। এটা তোমরা বারবার জানিয়েছো এই রিগার্ডিং ভিডিও করার জন্য। ফোর্থ স্টেপ সেভ হচ্ছে না, তার বিশেষত কতগুলি কারণ রয়েছে। দেখো, এটা একটা স্ক্রিনশট তোমাদের সাথে শেয়ার করছি। ফোর্থ স্টেপ যেটা রয়েছে সেটা সাধারণ এক্ষেত্রে সেভ হচ্ছে না, তার দুটি কারণ রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ কারণগুলি, এগুলি তোমরা ভালোভাবে বুঝে নাও। রেজিস্ট্রেশনে যে কলামটি রয়েছে, আবারও বলছি, রেজিস্ট্রেশনে যে কলামটি রয়েছে সেখানে টোটাল মার্কস এবং মার্কস অবটেন এই দুটি কলামে অবশ্যই তোমাদের 100 করে কিন্তু বসাতে হবে। এই একটি কারণ রয়েছে। আরও একটি কারণ রয়েছে, রেজিস্ট্রেশনে যে কলামটি রয়েছে সেখানে টোটাল মার্কস 100, মার্কস অবটেন এক্ষেত্রে 100 বসাতে হবে। কোনোভাবে ব্ল্যাঙ্ক ছাড়লে কিন্তু এটা সেভ হবে না। এটা ফোর্থ স্টেপে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ, তোমরা যখন ডিজারেবল এক্সপিরিয়েন্স এখানে তোমরা যোগ করছো, তোমাদের এক্সপিরিয়েন্স যেটা রয়েছে এখানে রিলিভেন্ট ওয়ার্কস এখানে দিচ্ছ, অর্গানাইজেশন নেম এখানে তোমরা দিচ্ছ, অর্গানাইজেশন নেম কিন্তু এখানে দিচ্ছ। এর পরবর্তী ক্ষেত্রে
তোমরা তোমাদের যে সার্ভিস পিরিয়ড রয়েছে বা যেটা এক্সপিরিয়েন্স রয়েছে, ধরে নাও আমি এখানে তোমার যে এক্সপিরিয়েন্স আমি ধরলাম 1 ইয়ার এবং তার সঙ্গে 6 মান্থ 1 ইয়ার যেটা রয়েছে সেটা ইয়ারের ঘরে বসাতে হবে, যেটা 6 মান্থস রয়েছে সেটা মান্থের ঘরে বসাতে হবে। কোনো ধরনের ব্ল্যাঙ্ক যদি তোমরা ছাড়ো, 4 নম্বর স্টেপটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এই কারণেই সেভ হচ্ছে না। যদি কোনো কারণে তোমরা কোনো কিছু ব্ল্যাঙ্ক ছাড়ো সেটা কিন্তু সেভ হবে না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা মাথায় রাখবে ফর্ম ফিল আপ করার সময়। কারণ 4th যে স্টেপ রয়েছে এটা কিন্তু সেভ হচ্ছে না। এই রিগার্ডিং প্রচুর মেসেজ, প্রচুর এক্ষেত্রে কমেন্টস তোমরা করেছো এই রিগার্ডিং ভিডিও করার জন্য, এটা মূলত একটি কারণ। আর একটা বিষয় হচ্ছে, যদি ধরো কারোর এক্সপিরিয়েন্স এখানে ধরে নেওয়া হচ্ছে যে 6 মান্থস থাকে, যদিও এটা তোমরা মিনিমাম কোনো ধরনের মার্কস এখানে পাবে না। 6 মান্থস যদি থাকে তাহলে তুমি এখানে 00 বসাতে পারো, বা এখানে 0 বসিয়ে মান্থসের ঘরে 6 বসাতে পারো, এটা একটা বিষয়। আর তুমি এক্ষেত্রে ধরো মার্কস পাচ্ছ না 6 মান্থসের ক্ষেত্রে, তোমার এক্সপিরিয়েন্স এখানে শো করার কোনো প্রয়োজন নেই, এখানে দুটি ঘরেই 00 বসাবে। এই মূলত এই কারণগুলির জন্য কিন্তু ফর্ম ফিল আপে প্রবলেম হচ্ছে। তার সাথেও কিছুটা কারণ রয়েছে যে সার্ভার ডাউন রয়েছে, সার্ভার সংক্রান্ত কিন্তু প্রবলেম রয়েছে। এদের ভুল হয়ে গেছে, তারা WBHRB যে অফিসিয়াল হেল্পলাইন নাম্বারটি রয়েছে তোমরা সেখানে ফোন করতে পারো, তারপর কনফার্ম হয়ে নিজের এক্ষেত্রে নতুন করে আবেদন করার আগে আবারও বলছি, পূর্বের যে আবেদনটি রয়েছে সেটা ক্যান্সেল করতে হবে, এটা প্রথম কাজ। তারপর নতুন মোবাইল নাম্বার, নতুন ইমেল আইডি দিয়ে কিন্তু তুমি ফর্ম ফিল আপ করতে পারো, এটা সেকেন্ড অপশন। কিন্তু যেটাই করবে সেটা WBHRBর সাথে কথা বলে কিন্তু তোমরা সিদ্ধান্ত নেবে, কারণ ফর্ম ফিল আপ সংক্রান্ত প্রচুর কনফিউশন তৈরি হয়েছে। সেগুলি অলরেডি আমি অনেকগুলি ভিডিওতে কনফিউশন সংক্রান্ত বিষয় আলোচনা করেছি। আজকে এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ ছিল, প্রত্যেকেরই কমেন্টস আসছিল, তাই এই বিষয়টি ক্লিয়ার করলাম। এর পাশাপাশি তোমাদের জানাবো যে আমরা অলরেডি অনেকগুলো ভিডিও চ্যানেলের পক্ষ থেকে দিয়েছি, সেই ভিডিওগুলি অবশ্যই তোমরা দেখবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 ফর্ম ফিল আপ সংক্রান্ত তোমাদের যে সকল কোয়ারি রয়েছে সেই কোয়ারিগুলোর জন্য অলরেডি এখানে 10টি ভিডিও রয়েছে, আমি তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দিচ্ছি। স্টেপ 1 এবং স্টেপ 2-র জন্য এই ভিডিওর লিঙ্ক, স্টেপ 2 এবং 3 তার জন্য দ্বিতীয় ভিডিওটি, মার্কস ক্যালকুলেশন নিউজ ল্যাব তার জন্য হচ্ছে 3 নম্বর, 4 নম্বর এইচএসের মার্কস তোমরা কিভাবে ক্যালকুলেশনস করবে তার ভিডিও এটি 4 নম্বর, 5 নম্বর জিএনএম এবং বিএসসির মার্কস ক্যালকুলেশনের ভিডিও, 6 নম্বর এক্সপিরিয়েন্স ক্যালকুলেশন সংক্রান্ত ডিটেলস তথ্য এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের লাইভ দেখানো হয়েছে 6 নম্বর ভিডিও, ওবিসি এক্ষেত্রে রিভ্যালিডেশনস সংক্রান্ত ভিডিও যেটা রয়েছে সেটা 7, 8 নম্বর হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংক্রান্ত ভিডিও 8 নম্বর, এক্সপিরিয়েন্স অ্যান্ড আদার রিলেটেড কোশ্চেন সংক্রান্ত ভিডিও 9, এবং ওবিসি এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটরা কীভাবে ফর্ম ফিল আপ করবে সেই রিলেটেড ভিডিও হচ্ছে এখানে 10 নম্বর ভিডিও দেওয়া রয়েছে। এই ভিডিওগুলির লিঙ্ক কোথায় পাবে? এই ভিডিওগুলির লিঙ্ক তোমরা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে পিন আকারে পাবে। ভিডিওর কমেন্ট বক্স সেকশনস রয়েছে, সেখানে পিন আকারে তোমরা কিন্তু এই সমস্ত ভিডিওর লিঙ্কগুলি পাবে। তোমাদের যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশানে অবশ্যই জানাও প্রত্যেকে। ফর্ম ফিল আপ সংক্রান্ত যাবতীয় যা কিছু প্রবলেম যদি থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্স সেকশানে জানাও। এর পাশাপাশি তোমরা প্রস্তুতির জন্য PR যাদবের ভলিউম 1, 2 এক্ষেত্রে টার্গেট হাই এই ধরনের বইগুলি স্টাডি করতে পারো, তার লিঙ্ক এই ভিডিওর ঠিক নিচে রয়েছে কমেন্ট বক্স সেকশন, এবং ডেসক্রিপশন বক্স প্রত্যেকে ফলো করো, সেখানে লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি। যে বইগুলি মনে হবে তোমার ক্ষেত্রে ইম্পর্টেন্ট সেই বইগুলি সরাসরি ফ্লিপকার্ট থেকে তুমি পারচেস বা কিনে নিতে পারো। এর পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে যারা মেম্বারশিপ নিয়েছে সরাসরি তাদের জন্য 31টি ভিডিও দেওয়া হয়েছে বিগত বছরের কোশ্চেন সংক্রান্ত, কিভাবে প্রস্তুতি নেবে 460টি প্লাস কোশ্চেন সেখানে ডিসকাস করা হয়েছে। এটা ইউটিউবে জয়েন বাটন যারা প্রেস করবে
তারা কিন্তু ভিডিওগুলি পাবে। আমি একবার ইউটিউব চ্যানেলে আসার পর তোমরা বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা সাকসেস পেয়েছে তাদের ডিটেলস তোমরা শর্টস সেকশানে কিন্তু পাবে। যারা অলরেডি কর্মরত রয়েছে বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশনে তাদের ডিটেলস তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। এটা প্রত্যেকেই দেখতে পাচ্ছ বিগত বছরে। এবছরে অলরেডি কিন্তু মেম্বারশিপ শুরু হয়েছে, যেখানে তোমার জয়েন বাটন তোমরা প্রেস করবে। যারা মেম্বারশিপ নেবে 31টি ভিডিও দেওয়া হয়েছে, যেখানে 460টি প্লাস কোশ্চেন্স ডিসকাস করা হয়েছে। মেম্বারশিপ নেবার জন্য জয়েন বাটন প্রেস করতে হবে। সেখানে 159-এর যে মান্থলি প্যাকেজ রয়েছে সেটা সিলেক্ট করে তোমাদের অনলাইনে পেমেন্ট করলেই তোমরা ভিডিওগুলি কিন্তু দেখতে পাবে। যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি মেম্বারশিপ নেবে তাদের জন্য বলবো যে ভিডিওর কমেন্ট বক্স সেকশানে অবশ্যই কমেন্টস করো, আমি মেম্বারশিপ নিতে চাই বলে সেখানে কমেন্টস করবে। তখন হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাকে শেয়ার করা হবে, যোগাযোগ করবে। পেমেন্ট করার পর প্রিভিয়াস কোশ্চেন্স, স্টাডি ম্যাটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স সমস্ত কিছু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। যারা সরাসরি হোয়াটসঅ্যাপে মেম্বারশিপ নেবে কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাকে দেওয়া হবে, যোগাযোগ করবে। পাশাপাশি এক্ষেত্রে সমস্ত কোশ্চেন, স্টাডি ম্যাটেরিয়াল, পিডিএফ, মডেল কোশ্চেন সমস্ত কিছু গাইডেন্স তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো। তোমাদের যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশানে অবশ্যই জানাও, এবং প্রত্যেককে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করো, এবং প্রত্যেকটি গ্রুপে কিন্তু এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি অবশ্যই শেয়ার করে দাও।